আসসালামু আলাইকুম। অনলাইন থেকে ইনকাম করার অন্যতম একটি বড় মাধ্যম হচ্ছে ব্লগিং। ব্লগিং হচ্ছে এমন একটি ফ্যাসিলিটেশন ওয়ার্ক যা আপনি ঘরে বসে অনলাইনে ওয়েবসাইটে পোস্ট লেখালেখির মাধ্যমে প্রতি মাসে আমার মতো $500 থেকে $600 ইনকাম করতে পারবেন একটা পর্যায়ে গিয়ে। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফ্রি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হয় মোবাইল ফোন ব্যবহার করে অথবা কম্পিউটার ব্যবহার করে। আমি যখন প্রথম ব্লগিং স্টার্ট করি তখন আমি মোবাইল ফোন দিয়ে স্টার্ট করেছিলাম এবং মোবাইল ফোন দিয়ে ইনকাম পর্যন্ত আমি সবকিছুই কাজ করেছি। ইভেন আপনারা যে এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, আমার এই ইউটিউব চ্যানেলেও 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত আমি কিন্তু মোবাইল ফোন দিয়েই কাজ করেছিলাম। সুতরাং মোবাইল ফোন দিয়েই প্রায় সকল কাজই কিন্তু করা যায়। এখন কথা বলা যাক ব্লগিং কি এবং ব্লগিং থেকে কিভাবে মূলত টাকা ইনকাম হয়। এক কথায় যদি বলি, ব্লগিং হচ্ছে ইন্টারনেটে একটা ওয়েবসাইট বানিয়ে লেখালেখি করাকেই ব্লগিং বলা হয়। উদাহরণস্বরূপ আপনি গুগলে সার্চ করলেন যে আমি কিভাবে মোটা হতে পারি বা আমার ওজন কিভাবে কমাতে পারি, অথবা আমার গাছে পোকা হয় কেন, অথবা আপনি সার্চ করলেন যে এই মোবাইল ফোনের দাম কত। হ্যাঁ, এরকম করে যখন আপনি গুগল করেন তখন কিন্তু যে রেজাল্ট বা তথ্যগুলো আসে এগুলো কিন্তু গুগল লেখে নাই, এগুলো কিন্তু লিখছে যারা ব্লগিং করে, যারা ওয়েবসাইট বানিয়ে কাজ করে তারা লিখছে। সো আপনার কাজটা হচ্ছে ওয়েবসাইটে গুগলে একটা ওয়েবসাইট খুলবেন এবং সেখানে বিভিন্ন আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড, যে বিষয়ে আপনি ভালো পারেন বা বোঝেন সেই বিষয়ে একটু লেখালেখি করবেন। তো সেগুলো বিষয়ে A to Z টপিক সিলেকশন, তারপর তথ্য আপনি কোথায় পাবেন, কিভাবে করবেন, A to Z আমি কভার করব স্টেপ বাই স্টেপ ভিডিওগুলোতে সামনের। তো এবার ব্লগিং থেকে মূলত ইনকামটা হয় কিভাবে? ব্লগিং থেকে অনেকভাবে ইনকাম করা যায়। আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তাছাড়া অন্যান্য অ্যাড নেটওয়ার্ক রয়েছে, ইজোইক, তারপর অ্যাডস্টা ইত্যাদি অনেক অ্যাড নেটওয়ার্ক রয়েছে। তো অ্যাড বসিয়ে আপনি ইনকাম করতে পারবেন। অ্যাড বসিয়ে যখন আপনি ইনকাম করবেন তখন যখন আপনার আর্টিকেল মানুষ পড়বে তখন আশেপাশে অ্যাড শো করবে আপনার আর্টিকেলের পোস্টের, তখন ওই অ্যাড থেকে আপনার ইনকাম হবে। গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি গুগলের সাথে কন্ট্যাক্ট করে গুগলকে টাকা প্রদান করে যে আমাদের অ্যাডগুলো আপনার ব্লগে দেখান। তখন গুগল যারা ব্লগিং করে তাদের আর্টিকেলে সেই অ্যাডগুলো দেখানো হয় এবং সেখান থেকে 60% টাকা যারা ব্লগিং করে তাদেরকে দেয় এবং 40% টাকা গুগল নিজে রেখে দেয়। যারা ব্লগিং করে তারা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকাটা পায়। সেই অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করলে প্রতি মাসে $100 যখন পূরণ হয়ে যাবে, মাস শেষে সেই টাকাটা ব্যাঙ্কে ট্রান্সফার করে দেয়। সো এইভাবে মূলত ব্লগিং থেকে ইনকামটা হয় গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তো এবার ব্লগ ওয়েবসাইট খোলার পর আপনি কি বিষয় নিয়ে লেখালেখি করবেন বা আপনি তথ্য কোথায় পাবেন, সো এগুলা স্টেপ বাই স্টেপ যখন আমরা পরের ভিডিওগুলো আপলোড করব তখন ইনশাল্লাহ সবকিছু কভার করে দেবো, সবকিছু বুঝতে পারবেন। আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আছে আপনি চাইলে সেই বিষয় নিয়ে লিখতে পারেন। গুগলে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করতে পারেন তারা কি বিষয় নিয়ে লিখছে, যেমন অনেকেই রয়েছে টেক রিলেটেড লিখছে, যেমন মোবাইল ফোনের বিভিন্ন সমস্যা, হ্যাঁ, তারপর বিভিন্ন সেটিং, তারপর রয়েছে যে হেলথ রিলেটেড, তারপর রয়েছে ফিটনেস রিলেটেড, তারপর নিউজ, এন্টারটেইনমেন্ট ইত্যাদি যে কোনো বিষয় নিয়ে আপনি লিখতে পারেন যেটাতে আপনার ইন্টারেস্ট রয়েছে। এবং আমরা সামনের ভিডিওতে জানবো যে কিভাবে ইউনিক টপিক বের করতে হয়, সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। অ্যান্ড আমরা চেষ্টা করব এখানে খুবই শর্টকাটে সংক্ষেপে ভিডিওগুলো করার, 10-12টা ভিডিওর ভিতরে কভার করে ফেলবো সবগুলো। কারণ যদি A to Z শিখতে চান সেক্ষেত্রে যদি আমি এরকম করে এই ভিডিওর মতো আরও 100টা ভিডিও বানাই তবেও কিন্তু ব্লগিং এটা শেখার শেষ হবে না। অনেক কিছু জানার আছে, বোঝার আছে। সো বেসিক যেগুলো আমাদের বিজ্ঞানী হিসেবে জানা দরকার সেগুলি কভার করব। এই ব্লগিং হচ্ছে একটা লেন্দি বিষয়, এখানে কমপক্ষে আপনাকে 3-4-5-6 মাস সময় দিতে হবে। যে আপনি আজকে ব্লগিং স্টার্ট করলেন যে 1 মাস পরে থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে, এরকমটা না। ব্লগিং এখানে অনেক ধৈর্য দিতে হবে, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, গাইডলাইন মানতে হবে। যখন আপনি ভালো একটা স্কিল অর্জন করতে পারবেন তখন কিন্তু আপনার কাছে টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না ব্লগিং থেকে। উদাহরণস্বরূপ আপনি যখন পড়াশোনা করেন তখন কিন্তু আপনার মূল লক্ষ্য থাকে না যে আমার চাকরি করতে হবে। আপনার একটা মূল টার্গেট থাকে যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে হবে। তো সেরকম ব্লগিং ক্ষেত্রেও আপনাকে মূল টার্গেট থাকতে হবে যে আমাকে শিখতে হবে এবং মানুষ যা করতে পারে নাই আমাকে তা করে দেখাতে হবে। সেটা একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করবো যেখানে আমার র্যাঙ্ক থাকবে। সো এরকম একটা মনোভাব নিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি আগেই টাকা পয়সা ইনকামের চিন্তা করেন তাহলে কিন্তু আপনি ফ্রাস্ট্রেশন পড়ে যেতে পারেন এক সময় গিয়ে। ব্লগিং আপনি শিখতে পারলে আপনি কিন্তু কন্টেন্ট রাইটার হিসেবেও কাজ করতে পারেন। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বড় বড় ওয়েবসাইটে কাজ করে আপনি কিন্তু তাদেরকে কন্টেন্ট লিখে দিবেন, তারা আপনাকে কিন্তু মাস শেষে পে করবে। সো এরকম কিন্তু কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারেন। কাজ শিখলে কিন্তু সেটা বিফলে যায় না, কোনো ক্ষেত্রে কাজে লাগে। তো অযথা ফেসবুক মেসেঞ্জারে সারাদিন সময় নষ্ট না করে যে কোনো একটা স্কিল শেখেন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। এটা হচ্ছে ব্লগিং সিরিজের প্রথম পার্ট। তো ব্লগিং এর ক্ষেত্রে আবার 2 ধরনের বিষয় আসে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, একটা হচ্ছে ব্লগার। এখন ব্লগার কি এবং ওয়ার্ডপ্রেস কি একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে ব্লগার হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট যেখানে আপনি একদম ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারবেন। সেটা গুগলের হোস্টিং থাকবে এবং গুগলের সাবডোমেইন থাকবে।
আপনি চাইলে শুধুমাত্র একটি ডোমেইন কিনতে পারেন। ডোমেইনের দাম বড়জোর 200 থেকে 1000 1200-1500 টাকার ভিতরে ডোমেইন পাওয়া যায়। সো আমি রেকমেন্ডেশন করব একটা ডোমেইন কিনে আপনারা কাজ করতে পারেন, প্রফেশনালভাবে করতে পারেন। আর ওয়ার্ডপ্রেসের কথা যদি বলি, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে আপনাকে ডোমেইনও কিনতে হবে প্লাস হোস্টিংও কিনতে হবে। সেক্ষেত্রে 4-5 হাজার টাকার মতো খরচ সেখানে লেগে যেতে পারে আপনার এখানে। তাই বিগিনার হিসেবে আমি রেকমেন্ডেশন করব আপনারা ব্লগার দিয়ে স্টার্ট করেন। ব্লগারটা সবথেকে বেস্ট অ্যান্ড বিগিনারদের জন্য এটাই ভালো। আপনি চাইলে পরবর্তীতে কোনো এক সময় যদি আপনার ওয়েবসাইট পপুলার হয়ে যায়, আপনি যদি চান যে আমি মাইগ্রেট করে ওয়ার্ডপ্রেসে শিফট হবো, সেক্ষেত্রে আপনি মাইগ্রেট করে আপনি চাইলে কনভার্ট করে ওয়ার্ডপ্রেসে যেতে পারবেন। তো এখন মাথায় আসতে পারে আপনার ডোমেইন হোস্টিং জিনিসটা কি। তো ডোমেইন হোস্টিং হয়তো অনেক নাম শুনেন, অনেকে জানেন না যে ডোমেইন হোস্টিং কি। তো ডোমেইন হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের নামকেই ডোমেইন বলে, যে কোনো ওয়েবসাইটের নামকেই ডোমেইন বলে। উদাহরণস্বরূপ technicalbrevity.com। সো এই যে লেখাটা, এটাই হচ্ছে আপনার ডোমেইন। ঠিক আছে, এটাকে ইউআরএলও বলে, এটাকে অ্যাড্রেসও বলে, সম্পূর্ণটা মিলে এটাকে বলা হয় একটা ডোমেইন। যে কোনো ওয়েবসাইটের নামকেই ডোমেইন বলা হয়। এবং হোস্টিং হচ্ছে আপনি ডোমেইন কেনার পর যে তথ্যগুলো রাখেন, যেমন একটা পোস্ট, পিএইচপি, এইচটিএমএল বা যে কোনো কিছু, ইমেজ, ভিডিও যেখানে থাকে সেটাই হচ্ছে হোস্টিং। হোস্টিংয়ের জায়গা যত বেশি হবে সেখানে তত বেশি কন্টেন্ট রাখা যাবে। মোট কথা আপনার ওয়েবসাইটের তথ্য যেখানে থাকে, যে স্পেসে থাকে, সেটাই হচ্ছে হোস্টিং। তো এখন আমরা একটা ফ্রি ব্লগার ওয়েবসাইট তৈরি করব এবং এই কাজটা আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাবো। যদি মোবাইল ফোন দিয়েও দেখাতে পারি, মোবাইল ফোন দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন, কিন্তু মোবাইল ফোনে ছোট দেখা যায়। পার্থক্য শুধু হচ্ছে ছোট এবং বড়। মোবাইল কম্পিউটারে দেখালে একটু বড় দেখাবে, সবারই সুবিধা হবে। অলরাইট ফ্রেন্ডস, তো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই জিমেল দিয়ে আমরা একটা ওয়েবসাইট খুলবো। এবং মনে রাখবেন, যে জিমেল দিয়ে আপনি ওয়েবসাইট খুলবেন সেই জিমেলটা সিকিউর রাখবেন, সবসময় সেভ রাখবেন নিজের কাছে। ওই জিমেল যদি আপনার হ্যাক হয়ে যায় তাহলে আপনার ওয়েবসাইটও হ্যাক হয়ে যাবে। এবং শক্ত একটা পাসওয়ার্ড, রিকভারি ইমেল, ফোন নাম্বার দিয়ে একটা ফ্রেশ একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা তো আপনারা জানেনই, না জানলে ইউটিউবে দেখে একটা ফ্রেশ জিমেল খুলে নেবেন। জিমেল খোলার সময় আপনার বয়সটা 18-র উপরে করে দিবেন। আপনার বয়স যদি 18-র নিচে হয় তাহলে আপনারা ডেট অফ বার্থটা ওখানে শুধু চেঞ্জ করে 18-র উপরে যেন বয়স থাকে আপনার, সেটাই করে দিবেন। কারণ যখন আমরা অ্যাডসেন্স অ্যাপ্লাই করবো তখন অ্যাডসেন্সের নিয়ম অনুযায়ী 18 বছরের উপরে কিন্তু আপনার অ্যাডসেন্স ইউজ করতে হবে। 18 বছর বয়স উপরে, সেক্ষেত্রে একটু ঝামেলা করে, সেক্ষেত্রে আপনার বয়সটা 18-র উপরে করে দিবেন, তাহলে আপনাদের সুবিধা হবে পরবর্তীতে। ওকে, তো আমি এখন কম্পিউটারে দেখাচ্ছি। আপনারা সেম কাজটা মোবাইল ফোন দিয়ে, মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজার দিয়েও করতে পারবেন। আমি এখন ক্রোম ব্রাউজার, পিসির যে কোনো একটা ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে অবশ্যই আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। যে জিমেলটা খুলবেন নতুন, সেই জিমেলটা সাইন ইন করে নেবেন। মোবাইল ফোনে সাইন ইন করে নেবেন। এবার এই অ্যাড্রেস বারে আপনারা সার্চ করবেন এখানে ব্লগার, BLOGGER, ব্লগার, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমেই দেখবেন www.blogger.com এর একটা ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা মূলত একটা ওয়েবসাইট তৈরি করব। সো এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন এরকম ইন্টারফেস, ক্রিয়েট ইউর ব্লগ। সো এখানে ক্লিক করে দেবো আমরা ক্রিয়েট ইউর ব্লগ অপশনে। তারপর এখান থেকে আমাদের জিমেলটা শো করবে, যে জিমেল দিয়ে আমরা খুঁজতেছি, যে নতুন জিমেল খুলবেন সেই জিমেলটা আপনারা সিলেক্ট করে দেবেন এখানে। ওকে, তো এবার এখানে বলছে যে চুজ এ নেম অফ ইউর ব্লগ। আপনার ব্লগের নাম দিবেন, কি নাম দিতে চান, আপনি যে রিলেটেড ব্লগ তৈরি করবেন সেই রিলেটেড নাম দিবেন। পরবর্তীতে এটা চেঞ্জও করতে পারবেন। আমি এখানে দিব বিডি, ফর এক্সাম্পল বিডি টেক নট, আমি এটা দিব। দেন এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব। এবার এখানে একটা অ্যাড্রেস দিতে বলবে। এইটা অ্যাড্রেস আমি বলেছিলাম না যে ডোমেইন, আর ডোমেইন কি, আপনি এখানে যে আপনার মনের মতো, ইচ্ছে মতো যে কোনো একটা অ্যাড্রেস দিবেন, ওই অ্যাড্রেসটা হচ্ছে আপনার ডোমেইন। ঠিক আছে, এখানে আপনি আপনার ওয়েবসাইটের একটা নাম বা একটা দিবেন, যেটা হচ্ছে আমি এখানে দিয়ে দেবো বিডি টেক নোট। ঠিক আছে, দেখেন এটা কিন্তু নিচে দেখাচ্ছে যে সরি দিস ব্লক অ্যাড্রেস নট অ্যাভেলেবেল, অর্থাৎ এটা দিয়ে আমি কিন্তু বানাতে পারবো না। আপনাকে এর জন্য একটু ডিফারেন্ট একটা চেঞ্জ করতে হবে। যেমন একটা কেটে দিলাম, যেমন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ আমি এটা দিয়ে কিন্তু এখন ব্লগ তৈরি করতে পারবো। যদি আপনাদের যদি এখানে অ্যাভেলেবেল না দেখে সেক্ষেত্রে 1 বা 2 এরকম একটা ইউনিক একটা সংখ্যা দিবেন, তাহলে দেখবেন এটা মিলে যাবে। এবং এই অ্যাড্রেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু ভেবে চিন্তে দেবেন। এটা পরবর্তীতে যদিও চেঞ্জ করা যায়, তবে এটা একটু ভেবে চিন্তে দিবেন, কারণ আপনার ওয়েবসাইট যে রিলেটেড সেই রিলেটেড একটা নাম দিবেন, অনেক বড় দিবেন না, মনে রাখার মতো একটা নাম দিবেন। অ্যান্ড এটা হচ্ছে সাবডোমেইন, এটা কিন্তু আমাদের মেইন কাস্টম ডোমেইন না। কাস্টম ডোমেইন আমাদেরকে কিনতে হবে, যদি আমরা কিনতে চাই কিনতে পারি, অথবা ফ্রিতেই এই ডোমেইন দিয়ে আমরা কিন্তু ওয়েবসাইট বানাতে পারি। ওকে, তো এটা আপনি আপনার মতো করে আপনার ব্লগ রিলেটেড যে কোনো একটা নাম দিবেন, দেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এবার ডিসপ্লে নাম,
ডিসপ্লে নামটা হচ্ছে আপনি যখন পোস্ট করবেন সেই পোস্ট করার সময় উপরে যে একটা নাম থাকে, সো সেই নামটা কি আপনি টাইটেলটা হিসেবে দিতে পারেন, আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন বিডি। সো আমি এটাই দিয়ে দিলাম, দেন এখান থেকে ফিনিশ অপশনে চাপ দিব। ফাইনালি ফিনিশ অপশনে চাপ দিলেই আমাদের কিন্তু একটা দেখতে পাচ্ছেন ব্লগ কিন্তু তৈরি হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইট কিন্তু তৈরি করে ফেললাম, মানে ক্রিয়েট করে ফেলছি। এবার আমাদের শুধুমাত্র ডিজাইন এবং পরিচিতি এবং বাকি বাদ যত কাজ আছে সবগুলো আমরা এই সাইট থেকে করতে পারবো। যেখানে একটা মেনু অপশন রয়েছে, এখানে ক্লিক করে এখান থেকে আমরা দেখতে পারি মেনুগুলো। মোবাইল ফোন হলে সেম ইন্টারফেসে দেখাবে, জাস্ট এখানে মেনু অপশন মোবাইলে এখানে থাকবে, এখানে ক্লিক করলে এগুলো আসবে। সো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এবার এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ, এখানে যদি ক্লিক করি তাহলে এই যে এটা ব্লগ আমরা কিন্তু তৈরি করে ফেললাম। এটা হচ্ছে আমাদের ব্লগ এবং আমরা এখানে কিছুই ডিজাইন করি নাই, কোনো সাজাই নাই বা কোনো পোস্ট লেখালেখি হয় নাই। তো সব কিছু আমরা কিন্তু এখানে যা করবো এখানে কিন্তু প্রিভিউ দেখাবে। এবং এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, ঠিক আছে, এই যে bdtechnote.blogspot.com এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, অর্থাৎ আমাদের ব্লগের একটা ডোমেইন, এটা একটা সাব ডোমেইন। যখন আপনি ডোমেইন কিনবেন, কাস্টম ডোমেইন, তখন এই যে ব্লগ স্পট কথাটা থাকবে না। ব্লগ স্পট বাদে যতটুকু আছে bdtechnote.com এটা যদি আপনি বানাতে চান সেক্ষেত্রে আপনাকে কাস্টম ডোমেইন কিনতে হবে। নতুনভাবে যখন কিনবেন তখন এটাই থাকবে, আর যখন আপনি ফ্রি ব্যবহার করবেন তখন এখানে শুধু ব্লগ স্পট কথাটা থাকবে, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য। এখন এই সাইডে কতগুলো অপশন আছে, তো এই অপশনগুলো আমাদের কিন্তু প্রতিনিয়ত কাজে লাগবে। প্রথমে দেখবেন নিউ পোস্ট, অর্থাৎ এখানে ক্লিক করে আমরা নতুন করে পোস্ট যদি লিখতে চাই সেক্ষেত্রে পোস্ট লিখতে পারবো। আর মোবাইল ফোন হলে এখানে প্লাস অপশন থাকবে এই জায়গায় একটা, সো প্লাস অপশনে ক্লিক করলেও অথবা এখানে ক্লিক করলেও কিন্তু নিউ পোস্ট লেখা থাকবে। সো এবার হচ্ছে পোস্ট, আপনি যত পোস্ট করবেন সবগুলো পোস্ট এখানে লিস্ট আকারে শো করবে। যেহেতু আমাদের একটা পোস্ট নাই, এখানে 0 দেখাচ্ছে এবং এখানে 9 পোস্ট দেখাচ্ছে। তারপর রয়েছে স্টেট, এই স্টেটে আপনি প্রতিদিন এখানে কত ভিজিটর আসলো, কতটা কমেন্ট আসলো, কতজন ফলো করলো, সেগুলো কিন্তু দেখতে পারবেন এই স্টেটস অপশনের মাধ্যমে। এখানে যেমন রয়েছে লাস্ট 7 ডে, আপনি এখান থেকে লাস্ট 24 ঘন্টায় কতগুলো ভিজিটর হয়েছে সকল কিছু কিন্তু এখানে দেখতে পারবেন। যেহেতু আমাদের ব্লগে কোনো ভিজিটর নেই, পোস্ট নেই, সেক্ষেত্রে কিন্তু সব ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ওকে, এরপর রয়েছে কমেন্টস, এখানে কমেন্টস অপশনে ক্লিক করে কতগুলো কারা কারা কমেন্টগুলো সেগুলো দেখতে পারবেন। তারপর রয়েছে এখানে আর্নিংস, এই আর্নিংস অপশনে ক্লিক করে আমরা মূলত এখানে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানে আমাদের যখন আমরা 20-30টা পোস্ট করে ফেলবো তখন আমরা এখানে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করে আমরা নতুন একটা অ্যাডসেন্স তৈরি করবো। ওই অ্যাডসেন্সের মাধ্যমে আমরা পরবর্তীতে গুগলের কাছে সাবমিট করবো আমাদের ওয়েবসাইটটি। তারা চেক করে দেখবে যে আমাদের ওয়েবসাইটে সবকিছু রিকোয়ারমেন্ট ঠিকঠাক আছে কিনা। যদি তারা দেখে যে সবকিছু ঠিকঠাক আছে তখন তারা আমাদের অ্যাডসেন্সটা অ্যাপ্রুভাল করে দিবে। অ্যাপ্রুভাল করে দিলেই আমরা কিন্তু ওই অ্যাডসেন্সে অ্যাড কোড বসিয়ে আমাদের ওয়েবসাইটে অ্যাড কোড বসিয়ে সেক্ষেত্রে কিন্তু আমরা ইনকাম করতে পারবো, ঠিক আছে। এটা পরের স্টেপ। তারপরে রয়েছে পেজগুলো আমাদের অবশ্যই ওয়েবসাইটে 4 থেকে 5টা সর্বনিম্ন 3টা পেজ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এগুলো ক্রিয়েট করা খুবই সিম্পল, আমি এগুলো পরে দেখাবো। দেন লেআউটটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য যেখানে ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের যে ওয়েবসাইটটা আমরা ডিজাইন, বিভিন্ন ওয়েবসাইট আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে ওয়েবসাইটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এইরকম ডিজাইন মনে করেন আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে এই লেআউট থেকে আপনি করতে পারবেন। তারপরে থিম হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইন, আপনি থিম আগে আপলোড করতে হবে, তারপর এই লেআউটে গিয়ে ডিজাইনগুলো করতে হবে থিম অনুসারে। তারপর কিছু সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো এবং বাকি যতগুলো কাজ রয়েছে ডিজাইন এবং সেগুলো আমরা পরের ভিডিওতে ইনশাল্লাহ কভার করব। আর পরের ভিডিওগুলোর লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিতর পেয়ে যাবেন, অথবা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আপনারা আমাদের প্লে লিস্টে গিয়েও আপনারা বাকি ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও প্লে লিস্টে পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন। ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ভিডিওগুলি শেয়ার করবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।